আসসালামু আলাইকুম। গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েও বলতে হচ্ছে, বাঙালি 6 অক্টোবর 2019-এর কথা ভুলে গেছে। 6 অক্টোবর 2019 বুয়েটের শেরে বাংলা হলে একজন খাঁটি দেশপ্রেমিক আবরার ফাহাদ, তার দোষ ছিল তিনি ভারতের আধিপত্য বিস্তার রোধের জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, যার কারণে তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পুরো রাত ভোর তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আচ্ছা, আজকে তার প্রায় 6 বছর হতে যাচ্ছে এই মামলার। সিসিটিভিতে, সিসি ক্যামেরায় সব কিছুই চাক্ষুষ প্রমাণ আছে, সবগুলোই প্রমাণিত। কিন্তু কি হয়েছে, এই যে 22 জন ধরা পড়েছে এবং 3 জন এখনো পলাতক আছে। 25 জন আসামির মধ্যে 20 জনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এবং 5 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে 20 জন আসামি, আজকে তো বাংলাদেশ স্বৈরাচার মুক্ত। 5 আগস্টের পর থেকে এই যে দীর্ঘ 6 মাস বিচার বিভাগকে নিয়ে প্রহসনের মধ্যে রেখে দিয়েছেন, এটা দায়ভার কে নেবে? এই ধরনের কুখ্যাত অপরাধীরা যদি এখনো তাদের জামাই আদরে জেলখানায় বসিয়ে রাখেন, পরবর্তী যারা অপরাধ করবে তারা কি এই সেন্সটা রাখবে যে তার ফাঁসি হবে কি হবে? এটা তো রাখবে না। তার অপরাধ সম্পর্কে সে তখন তুচ্ছ মনে করবে। সে তো এগুলোকে নিয়ে ভাববে, আরে কি হবে, জেলখানায় গিয়ে তো কি হবে, টাকা পয়সা দিয়ে কিছু করে পার পেয়ে যাব। এই বিচার বিভাগকে এভাবে প্রহসনের জায়গা রাখেন না। বাঙালির বিশ্বাস হারিয়ে যাবে, আস্থা উঠে যাবে বিচার বিভাগ থেকে। পরবর্তী প্রজন্মের অপরাধীরা অপরাধ করতে একটুকু কুণ্ঠবোধ করবে না। আর এই 6 মাস থেকে যে উপদেষ্টা মণ্ডলী আছেন, কার কি ছিঁড়তেছেন, কার চুলটা ছিঁড়তেছেন আপনারা? যে এখন পর্যন্ত এই 20 জন আসামির ফাঁসির রায় কার্যকর হলো না, কি করতেছেন আপনারা? বিচার বিভাগ কি নাকে তেল দিয়ে ঘুমাই? একজন দেশপ্রেমিক, তার আত্মা এখনো ডুকরে কাঁদে তাকে হত্যাকারীদের রায় নেওয়ার জন্য। কি করতেছেন আপনারা? এই ধরনের প্রহসন বন্ধ করুন এবং যাতে অপরাধীরা ভয় পায় সেদিকে লক্ষ্য করুন এবং অপরাধীদের চূড়ান্ত শাস্তি বাস্তবায়ন করুন। এই আমাদের চাওয়া, এই আমাদের প্রত্যাশা। এটা অনুরোধ নয়, এটা আমাদের অধিকার, বিচারিক অধিকার আমাদের। এটা বাংলাদেশের নাগরিক হিসেবে এটা বিচারিক অধিকার। আর আরেকটা বিষয়, আপনাদের বিচার বিভাগকে আমি একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো যে রাজনৈতিক নেতাদের জন্য আইন একরকম এবং সাধারণ মানুষের জন্য আইন আরেক রকম। সাধারণ মানুষ যদি কোনো অপরাধ করে, তাহলে তাকে অপরাধ করলেও না করেও অনেকজনে আছে জেলখানায় পৌঁছতেছে, এরকম তো আছে অনেক। আর কিছু অপরাধী অপরাধ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাকে আইন বলেন আপনারা? এটাকে তো আইন বলে না। এটাকে কি বলবো? এই আইন জঙ্গলে গিয়ে বাস্তবায়ন করুন। এটা তো জঙ্গল না, এটা সভ্য সমাজ, এটা সভ্য সমাজের দেশ, এটা সভ্য জাতির দেশ, এটা বাংলাদেশ। আপনারা যদি বিচার বিভাগকে এইভাবে এক চোখে দেখেন, যে এক চোখে দেখেন সাধারণ মানুষ, আরেক চোখে দেখেন রাজনৈতিক নেতা বৃন্দরা, যদি রাজনৈতিক নেতাদের জন্য কারাগার বা আইন তাদের শ্বশুর বাড়ি হয়, তাহলে সাধারণ মানুষের জন্য কেন হবে? এত কঠোর হতে হবে? সবার জন্য আইন সমান করুন, আইন সবার জন্য সমান, এটা বাস্তবায়ন করুন। এটাই আমাদের চাওয়া, এটা আমাদের অধিকার, এটা আমাদের অনুরোধ নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার
নতুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে, আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।